আচরণবিধি মেনেই দলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তারেক রহমান। তাই এনসিপির করা তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এটা হাইপার প্রোপাগান্ডার অংশ। গণমাধ্যমের করা প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, যারা আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলছেন তারা কি করছে সেটাও জনগণ দেখছে। বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, এমনটাই চায় বিএনপি। বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী। সকালে তার কবর জিয়ারত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের নেতাকর্মীরা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির সিনিয়র এই যুগ্ম মহাসচিব। বলেন, 1-11-এর এবং আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে প্রাণ হারাতে হয়েছে। তিনি নিপীড়ন সহ্য করতে করতে তিনিও পৃথিবী থেকে চলে গেছেন। পরে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আয়োজিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এ সময় আরাফাত রহমান কোকো, বেগম জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনী প্রচারণার যে নিয়ম সেটাকেই তিনি অবলম্বন করছেন, সেটাকে মেনেই তিনি কাজ করছেন। কিন্তু মিথ্যা বিভ্রান্তি যারা তৈরি করছেন অন্যান্য রাজনৈতিক দল, তাদেরকে বলবো যে আপনি আচরি ধর্ম জীবের শিখাও। আপনারা কি করছেন না করছেন এটা কিন্তু মানুষ দেখছে হরহামেশা। বলেন, জনগণের সমর্থন পেয়ে নির্বাচনে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সরকার গঠন করবে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।